আসসালামু আলাইকুম, আমি ডক্টর আব্দুল্লাহ আমান, নবজাতক বিশেষজ্ঞ এবং শিশু বিশেষজ্ঞ। আমি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট মাতোয়াইল, ঢাকাতে। আমি প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার পপুলার ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালীতে আপনার বাচ্চাদের অসুস্থতায় আপনাদেরকে সহযোগিতা করার জন্য আসি। একটা বাচ্চার জন্য ব্রেস্ট ফিডিং হচ্ছে একটা আদর্শ খাবার। ব্রেস্ট ফিডিং ছাড়াও কোনো বাচ্চা ফর্মুলা খায়, কোনো বাচ্চাকে অনেক মা গরুর দুধ খাওয়ান। তবে ব্রেস্ট ফিডিং শুধু খাবার না, এটা একটা প্রোটেকশন, এটা একটা ইমিউনিটি। সেই 1901 সালে জগদীশ চন্দ্র বসু সবাইকে জানিয়েছিলেন যে গাছেরও প্রাণ আছে। তেমনি ব্রেস্ট মিল্ক আসলে একটা নির্জীব বস্তু নয়, ব্রেস্ট মিল্কেরও প্রাণ আছে। এই ব্রেস্ট মিল্কের মাধ্যমে শুধু বাচ্চা পুষ্টি পাচ্ছে না, এই ব্রেস্ট মিল্কের মাধ্যমে বাচ্চা তার রোগ প্রতিরোধের জন্য যে প্রয়োজনীয় উপাদান সেগুলো পাচ্ছে। আমরা মেডিকেলের ভাষায় যাদেরকে নিউট্রোফিল বলি, লিম্ফোসাইট বলি, ম্যাক্রোফেজ বলি, এ ধরনের জীবন্ত উপাদান যেগুলো বাচ্চাকে নিউমোনিয়া এবং পেটের অসুখ থেকে বাঁচায়, পেটের ফাঁপা এবং পেটের অশান্তি থেকে বাঁচায়, সেগুলো মায়ের বুকের দুধের মাধ্যমে বাচ্চা পেয়ে যায়। এবং বাচ্চা যখন অসুস্থ হয় তখন মায়ের বডি বাচ্চার এই অসুস্থতাটাকে সেন্স করতে পারে, ফলে বাচ্চার প্রয়োজনীয় পুষ্টি উপাদানের পাশাপাশি প্রোটেকশনের উপাদানও সে অনুপাতে মায়ের বডি থেকে বাড়তি চলে আসে। সুতরাং আমরা দেখি যে আসলে ব্রেস্ট ফিডিংটা শুধু একটা খাবার না, ব্রেস্ট ফিডিংটা একটা প্রোটেকশন। 6 মাস বয়স পর্যন্ত যে সকল মারাত্মক রোগে আমাদের বাচ্চারা অসুস্থ হতে পারে, এমনকি হসপিটালাইজ হওয়া লাগতে পারে, খুব খারাপ কন্ডিশনও হতে পারে, সেই কন্ডিশনগুলো থেকে বুকের দুধ প্রোটেকশন দেয়। তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেন বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে। একান্ত যদি ব্রেস্ট ফিডিং কম হয় বা আপনার মনে হচ্ছে বাচ্চা বুকের দুধ কম পাচ্ছে, বাচ্চার ওজন বাড়ছে না, তাহলে আপনি নিজেই কোনো সিদ্ধান্ত না নিয়ে একজন চিকিৎসকের পরামর্শ নেন। বাচ্চাকে বুকের দুধ খাওয়াই, একটা সুস্থ সবল বাচ্চা সামনের দিকে এগিয়ে যাক সেই কামনা আমরা করি। ধন্যবাদ সবাই।